সিদ্ধার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটার রিলিজ ডেট ফিক্সড করা হয়েছে ২৭শে মে। অনেক জল্পনা কল্পনার শেষে অনেক আলোচনা বিতর্ক, অনেক জলঘোলা হয়েছে এই সিনেমার রিলিজ ডেট নিয়ে। ফ্যানদের মধ্যে একটা উন্মাদনা কাজ করেছিল এবং ইন্ডাস্ট্রির স্ক্রিনিং কমিটি সবকিছু মিলিয়ে অনেক কথাবার্তাই হয়েছিল এই সিনেমাটার রিলিজ ডেট ফিক্সড নিয়ে। তো আমরা যে বিগত সময়ে দেখলাম যে জিদ্দার সেকেন্ড টিজার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের যে ২য় টিজারটা ঈদ উপলক্ষে এসেছিল, সেখানে কিন্তু রিলিজ ডেট অলরেডি উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন সিনেমা হলের সামনে কেবল বিপ্লবী কেবল ডাকাতের পোস্টার অলরেডি টানানো হয়েছে। এবং সম্প্রতিকালে কিছু সিনেমা যেগুলো সিনেমা হলে চলেছে আমাদের যে বলিউড সাউথের সিনেমাগুলো, এইসব সিনেমা দেখানোর সময় কিন্তু সিনেমা হলের বিরতি টাইমে কিন্তু কেবলে বিপ্লবী কেবল ডাকাতের টিজারও দেখানো হয়েছে, এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। তো সব মিলিয়ে এই সিনেমার ডেটটা এখন পর্যন্ত ২৭শে মে, এটাই কিন্তু ফিক্সড। এই সিনেমার ডেট এখনই পরিবর্তন হবে এরকম কোনো ইস্যু বা এরকম কোনো ভাবনা কারোরই ভাবার প্রয়োজন নেই। কেন নয়? সবকিছু ঠিকঠাক করেই জিদ্দা এই সিনেমার ডেট অ্যানাউন্স করেছে। এটা অনেক বিগেস্ট একটা সিনেমা, অনেক বড় একটা সিনেমা। এবং জিদ্দা বিশেষ করে এই ব্যাপারগুলোকে খুব সূক্ষ্মভাবেই কিন্তু বিবেচনা করে যে একটা রিলিজ ডেট যখন দিয়ে দেওয়া হয় প্রোডিউসারের পক্ষ থেকে এবং ইতিমধ্যে এই ব্যাপারটা প্রচারণা হয়ে যাচ্ছে। তো বিশেষ কোনো বড় ধরনের কারণ না হলে এই ডেটটা কিন্তু পরিবর্তন হওয়ার কোনো কারণ দেখছি না। তারপরেও অনেক সময় রয়েছে যে বড় কোনো ইস্যু হলে পরিবর্তন হতে পারে। পরিবর্তন হলে এখন যে সময়টা রয়েছে আমাদের হাতে, এখনো আমাদের প্রায় অ্যা ব্যা ১.৫ মাসের উপরে রয়েছে এই সময়টা। এই সময়টাতে রিলিজ ডেট পরিবর্তনের ঘোষণা দিলে এখনই দেওয়া উচিত। কিন্তু আর কিছুদিন পরে, অর্থাৎ মুক্তির ১ মাস আগে টাইমটাতে কিন্তু এটা রিলিজ ডেট পরিবর্তন করাটা কিন্তু উচিত হবে না। তাহলে কিন্তু সিনেমাটার জন্য অনেকটা নেগেটিভ ইফেক্ট হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে সকলের মধ্যে এটা কিন্তু প্রচার হয়ে যাচ্ছে যে ২৭শে মে, আগামী মাসের ২৭ তারিখ মুক্তি পেতে চলেছে জিদ্দার 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। তো আশা করি এই ব্যাপারটা গ্রাসরুট এবং অন্যান্য প্রোডিউসার যারা রয়েছে এই সিনেমাটার সাথে, তারা এটা অবশ্যই ভেবেচিন্তেই বিবেচনা করবে এবং খুব শীঘ্রই আমি মনে করি এই সিনেমাটার ক্ষেত্রে যেহেতু এটা নন ফেস্টিভ্যাল রিলিজ হচ্ছে, খুব শীঘ্রই সিনেমাটার প্রমোশন, ব্যাপক হারে প্রমোশন করা উচিত। প্রমোশন হচ্ছে, জিদ্দার প্রত্যেকটা স্টেজ প্রোগ্রামে জিদ্দা এই সিনেমাটার প্রমোশন করছেন। এই সিনেমাটা সম্পর্কে চারদিকে মানুষকে জানিয়ে দিচ্ছেন। এটাকে একটা প্রমোশন ধরা যেতে পারে। তবে প্রোডিউসারদের পক্ষ থেকে একদম গ্রাউন্ড লেভেলে একদম যে সিনেমার আ যেটাকে প্রচার প্রসার বলে একদম নেমে পড়া, পিআর টিম থেকে শুরু করে সবকিছু, সেটা কিন্তু খুব শীঘ্রই করা উচিত। কেন নয়? এই আ সিনেমাটা দীর্ঘ বছর পরে জিদ্দার আসতে চলেছে এবং বিগ স্কেলে বিগেস্ট বাজেটের সিনেমা এবং এই সিনেমাটা কিন্তু নন ফেস্টিভাল রিলিজ হচ্ছে। এই সিনেমাটার পরবর্তী সময়ে কিন্তু সাউথের একটা বড় সিনেমা রিলিজ হতে চলেছে। তো এই সিনেমাটাকে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া একদম গ্রাম্য এলাকায় এবং গ্রাউন্ড লেভেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু জিদ্দার আ জিদ্দার প্রোডিউসার এবং জিদ্দার উচিত। কেন নয়? এই সিনেমাটা দীর্ঘ বছর পরে জিদ্দার ক্যারিয়ারে নতুন একটা আলাদা একটা এক্সপেরিয়েন্স যুগ হতে যাচ্ছে। জিদ্দাকে নতুনত্বভাবে উপস্থাপন করা হচ্ছে। একটু অন্যরকম ভিন্ন রকম ভাবে জিদ্দাকে উপস্থাপন করা হচ্ছে। তো জিদ্দার এই সিনেমাটার সম্পর্কে প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে এই ব্যবস্থাটাই কিন্তু করা উচিত। প্রমোশন নিয়ে এর আগে জিদ্দার প্রচুর ঘাটতি রয়েছে। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন। তো আশা করি এই সিনেমাটার ক্ষেত্রেও খুব আগেভাগে যদি জিদ্দা প্রমোশন শুরু করে একদম গ্রাউন্ড পর্যায়ে যদি প্রমোশন করেন, তবে সিনেমাটা কিন্তু নন ফেস্টিভাল রিলিজ হলেও সিনেমাটা দারুণ কিছু দারুণ ব্যবসা করতে পারে। তো আমরা সেই প্রত্যাশাটা রাখছি গ্রাসরুটের কাছ থেকে। আরেকটা বিষয় হচ্ছে জিদ্দার আ ফেসবুক পেজ, জিদ্দার যে অফিসিয়াল ফেসবুক পেজ, এই পেজটার আ আজকে দেখলাম যে ১৪ মিলিয়ন ফলোয়ার্স থেকে ১৫ মিলিয়ন ফলোয়ার্স ইতিমধ্যে জিদ্দার পূরণ করেছেন। এটা খুবই সুসংবাদ, খুবই অ্যা আনন্দের বিষয়। যে ফ্যান্সরা অনেকেই হয়তো এটা জানেন না। তো এই ব্যাপারটা নিয়ে আমি কথা বললাম। জিদ্দার পেজে অলরেডি ১৫ মিলিয়ন ফলোয়ার কিন্তু পূরণ হয়েছে। তো এটা খুবই ভালো দিক। জিদ্দা আরো এক ধাপ এগিয়ে গেল। জিদ্দা সোশ্যাল মিডিয়াতে জিদ্দার পেজটা ফলোয়ার দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল। এটা খুবই আনন্দের বিষয়, খুবই ভালো লাগার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।